নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে ইম্পর্টেন্ট খবর আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি সেটা নিয়ে মেন স্ট্রিম মিডিয়াতে সেরকম আলোচনা নেই, কিন্তু এটা খুব ভাইটাল। বিশেষ করে 2026 সাল, যেখানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য। আমরা দীর্ঘদিন ধরেই মনে করতাম যে বিহার পিছিয়ে পড়া একটা জেলা, কিন্তু ভারতবর্ষের মধ্যে বিহার একটা রেকর্ড সৃষ্টি করলো। আর এই রেকর্ডটা হচ্ছে, বিহার আমাদের দেশের প্রথম রাজ্য বলে ঘোষিত হলো যেখানে মোবাইল অ্যাপ মানে মোবাইল ফোন, এই মোবাইল ফোন যেটা আমার আপনার সবার হাতে রয়েছে, সেই মোবাইল অ্যাপ দিয়ে ভোট দেওয়া হলো। তো ব্যাপারটা কি আমি একটু বিশদে বলি, কারণ এটা নিয়ে কোনো জায়গাতে আপনি চর্চা শুনতে পারবেন না। সাম্প্রতিককালে বিহারে কিছু পঞ্চায়েত ইলেকশন ছিল আর মিউনিসিপ্যালিটির ইলেকশন ছিল। তো 42টা মিউনিসিপ্যালিটি ইলেকশন ছিল 26টা জেলায়। তো এই যে ইলেকশন প্রসেসটা, এই ইলেকশন প্রসেসের একাংশ হয়েছে ই ভোটিংয়ের মাধ্যমে। আর এই ভোটিংয়ের মাধ্যমে যে ইলেকশনটা হয়েছে তাতে একটা খুব চমৎকৃত রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 69% ভোট পড়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে যখন বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন হয়, তখন দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে কাঙ্ক্ষিত যে ভোটার, সেই ভোটার কিন্তু তারা ভোট কেন্দ্রে যান না। এটা নিয়ে বিরোধী পক্ষ বা সরকার পক্ষ সবারই একটা কিন্তু ওপিনিয়ন থাকে যে কেন মানুষ ভোট কেন্দ্রে যায় না ভোট দিতে। তো বিভিন্ন কারণ রয়েছে, ভোটদানে অনীহা রয়েছে, বা অনেকে ধরুন দূরে থাকে, তাকে ভোট দেওয়ার জন্য আসতে হবে তার ওই নির্বাচন কেন্দ্রে। অনেকে হয়তো শারীরিক অসুস্থতার জন্য ভোট দিতে যেতে পারেন না। তো নানা কারণ রয়েছে, যার জন্য যদি ই ভোটিংটা করা যায় তাহলে নিশ্চয়ই মানুষ ঘরে বসে এটা করতে পারে। যদিও ই ভোটিং নিয়ে প্রশ্ন আসে যে ই ভোটিং কতটা স্বচ্ছ, বা যদি ই ভোটিং করা যায় তাহলে আমার ভোটটা কতটা গোপনীয় থাকবে, এটা নিয়ে তো প্রশ্ন আসতেই পারে। তো প্রশ্ন তো থাকবেই, কিন্তু আমাদেরকে এই যে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজির যুগে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার নিরিখেই বিহার কিন্তু একটা মাইলস্টোন স্থাপন করলো। আপনারা দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার যে খবর আমি আপনাদের সামনে রেখেছি, সেখানে বলা হচ্ছে যে বিহারের ওই পরিযায়ী শ্রমিক যারা বাইরে যায় কাজ করার জন্য, তো সেরকম বেশ কিছু মানুষ বিভিন্ন জায়গায় গেছে। তো তাদের মধ্যে কয়েকজন দুবাইতে ছিল, কাতারে ছিল। তারাও এই দুবাই বা কাতার থেকে কিন্তু এই যে আমাদের সাম্প্রতিককালে যে মিউনিসিপাল ভোটটা হলো, সেখানে কিন্তু মোবাইল অ্যাপ দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। তো দেখুন, যত মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে নির্বাচন তত স্বচ্ছ হবে বলেই কিন্তু সবার ধারণা। তো এবার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, কারণ এটা ভবিষ্যতে গিয়ে হয়তো একটা রিমার্কেবল জায়গায় চলে যাবে। যারা আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলি যে কয়েকটা জিনিস একটু নোট করে রাখো। যে ইস্ট চম্পারণ, বিহারের পূর্ব চম্পারণের পাকড়িদাল বলে একটা জায়গা আছে। এই জায়গার বিভা দেবী আর মুন্না কুমার, নামগুলো মনে রাখবেন, বিভা দেবী আর মুন্না কুমার, এরাই হলেন প্রথম যারা ই ভোটিং দিয়েছেন। তো বিভা দেবী প্রথম মহিলা ই ভোটার, আর মুন্না কুমার প্রথম পুরুষ ই ভোটার বিহারে। তো এই হচ্ছে সামগ্রিক খবর। এবার 2026 সালে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন আছে। তো সেখানেও কি এই ইলেকশনটা হলে ভালো হয়, বা আপনারা কি মনে করেন যে ইলেকশন করলে এর কিছু অ্যাডভান্টেজ আমরা পাবো? এবার দেখুন, একটা জিনিস তো রয়েছেই, সেটা হচ্ছে যদি ইলেকশন কন্ডাক্ট করানো হয় তাহলে আপনারা দেখেছেন তার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। সেনাবাহিনী আনা, তারপরে সরকারি যে কর্মচারী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার বানানো। তো তাতে তো ডেফিনেটলি খরচ হয়। কিন্তু যদি ই ভোটিং করা যায় তাহলে এটা আশা করা যেতেই পারে যে সব মানুষ যারা ভোট কেন্দ্রে যেতে পারেন না, তাদের একাংশ কিন্তু এবার ভোট দিতে পারবেন। তো কি বলবেন আপনারা, এই ভোটিংটা হওয়া কি জরুরি, না এই ভোটিং হলে আপনার মনে হয় যে আপনার ভোটদানের স্বচ্ছতা থাকবে না? এ বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, নজর রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।